ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার এবার পরিবার পরিকল্পনার বিপরীতমুখী অবস্থান নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু জানিয়েছেন, কোনো পরিবারে তৃতীয় বা চতুর্থ সন্তান জন্ম নিলে সে পরিবারকে হাজার হাজার রুপি আর্থিক প্রণোদনা দেওয়া হবে। রোববার 17 মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলোর দাবি, লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর কেন্দ্রীয় পরিকল্পনার সঙ্গে এই সিদ্ধান্তের যোগসূত্র রয়েছে। একই সঙ্গে তারা জাতীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা সংক্রান্ত কার্যকর নীতির অভাব নিয়েও প্রশ্ন তুলেছে। শনিবার শ্রীকাকুলাম জেলার নারসান্নাপেটায় আয়োজিত এক অনুষ্ঠানে নাইডু বলেন, বিষয়টি নিয়ে আমি বহুবার চিন্তা করেছি। আগে পরিবার পরিকল্পনার পক্ষে কাজ করেছি, তবে এখন এমন পরিস্থিতি এসেছে যখন সন্তানদেরই সবচেয়ে বড় সম্পদ হিসেবে ভাবতে হবে। তাদের ভবিষ্যতের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। তেলুগু দেশমের প্রধান আরও বলেন, সে কারণেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় সন্তান জন্মের পর পরিবারকে 30,000 রুপি দেওয়া হবে এবং চতুর্থ সন্তানের জন্য মিলবে 40,000 রুপি। দীর্ঘদিন ধরেই কমে যাওয়া জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন তিনি। একই সঙ্গে আরও সতর্ক করেছেন, ভারত যেন দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো পরিস্থিতির মুখোমুখি না হয়। মুখ্যমন্ত্রীর মতে, আয় বৃদ্ধি ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে অনেক দম্পতি এখন একটি সন্তানই সীমাবদ্ধ থাকছেন। আবার কেউ কেউ প্রথম সন্তান মেয়ে হলে তবেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন। তিনি আরও বলেন, জনসংখ্যার ভারসাম্য ধরে রাখতে মোট প্রজনন হার বা TFR 2.1 বজায় রাখা জরুরি। কারণ প্রতি নারীর গড়ে 2.1 সন্তান থাকলে তবেই একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল থাকে। এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন কার্তি চিদাম্বরম। তিনি এক্সে এনডিটিভির একটি প্রতিবেদন শেয়ার করে শুধু লিখেছেন, সত্যি নাকি? ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র আলোক শর্মা বলেন, গত 12 বছরে পরিবার পরিকল্পনা বা জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে দেশে কার্যত কোনো জাতীয় নীতি বা আলোচনা হয়নি। এখন লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর কথা বলা হচ্ছে, ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলো মনে করছে ভবিষ্যতে জনসংখ্যা কমে গেলে তাদেরও আসন কমে যেতে পারে। তিনি আরও বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পরিবার নিয়ন্ত্রণ ও জনসংখ্যা পরিকল্পনা নিয়ে এখনও জাতীয় পর্যায়ে সুস্পষ্ট কোনো নীতি নেওয়া হয়নি। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।